রাসূলের নামে কোনো জিকির নাই, রাসূলের নামে আমরা দুরূদ পড়ি। দুরূদের প্রথমেই কার নাম? আল্লাহুম্মা রাসূলুল্লাহর উম্মত আমি, এক আল্লাহর বান্দা, তাগুতের উচ্ছেদে আমার হয়েছে পয়দা। আশরাফুল মখলুকাত আমি, খলিফা আল্লাহর, বাতিলের উৎখাতে জানি পয়দায়ে শামার। সুবহানাল্লাহ বলেন। আমরা আল্লাহর রাসূলের উম্মত। আল্লাহর রাসূলের কি উম্মত? আমার নবী যেই জিকির করেছেন সেই জিকির করব। আমার নবীর প্রত্যেক জিকিরের মধ্যে আমার আল্লাহর নাম আছে না নাই? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একদিন বললেন, ও সাহাবীরা, 1000 সওয়াব কে করতে পারবে? রাতের বেলায় বললেন, কয় হাজার? 1000 সওয়াব কে করতে পারবে? কোন সাহাবী হাত তুলছেন না। বুখারী মুসলিমের বর্ণনা, কোন সাহাবী হাত তুলছেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝলেন 1000 সওয়াব করতে গেলে সারা রাত শেষ হয়ে যাবে, ঘুমানো যাবে না। এবার আল্লাহর হাবিব বললেন, দিনটা হলো সহজ। দিনটা কি? বাশশিরু ওয়ালা তুনাফিরু, আসসিরু ওয়ালা তুআসসিরু। বুখারীর বর্ণনায় বললেন, সহজ করে দাও, কঠিন করে দিও না। সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে ফিরিয়ে দিও না। আল্লাহু আকবার। সহজ করে দাও। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা ছোট্ট জিকির দিয়ে দেই, 100 বার যদি পড়ো 1000 সওয়াব আল্লাহ দিবেন, 1000 গুনাহ maaf করে দিবেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহটা 100 বার পড়লে 1000 সওয়াব দিবেন কে? আল্লাহ। 1000 গুনাহ maaf করে দিবেন কে? আবার বললেন বুখারীর বর্ণনা, কালিমাতানে খাফিফাতানে আলাল লিসানে সাকিলাতানে ফিল মিজানে হাবিবাতানে ইলার রহমান ইয়াউমাল কিয়ামা। আল্লাহু আকবার। এত অসাধারণ কাব্যিক, অসাধারণ সাহিত্যিক ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর কোন বিদ্যালয়ে পড়ে নাই, কিন্তু বলতেন, আনা আরাবুকুম, আমি তোমাদের মধ্যে সবচেয়ে ভালো আরবি জানি। আল্লাহু আকবার। ফাসাহাত বালাগাত দিয়ে ভরপুর বিশ্বনবীর আরবি। এত বিশুদ্ধ ভাষায় তিনি কথা বলতেন, আরব লোকেরা মুখের দিকে তাকিয়ে থাকতো, এত সুন্দর কথা বলে কেমনে? কারণ যেই এলাকায় তিনি বড় হয়েছেন, হালিমার এলাকা, হালিমার এলাকা ছিল সারা সৌদি আরবের মধ্যে ভাষার দিক থেকে সর্বশ্রেষ্ঠ। হালিমার ওখানে বিশ্বনবীর গোড়াপত্তন হয়েছে। যেমন আমাদের দেশে সবচেয়ে বিশুদ্ধ ভাষায় কথা বলে কুষ্টিয়া এবং রাজশাহীর লোকেরা, বইয়ের ভাষার সাথে তাদের মিল বেশি না কম? প্রথম বাংলা ভাষা যদি বিশুদ্ধ পেতে চান, নদিয়াতে যেতে হবে। নদিয়াতে খুব বিশুদ্ধ। আপনি কখন খেয়েছেন, কোন সময় এসেছেন, আপনি ভালো আছেন তো, একদম বইয়ের ভাষা। যখন আস্তে আস্তে ঢুকতে লাগলো, এটার যৌবনটা রাজশাহী কুষ্টিয়া পর্যন্ত অটুট ছিল। এরপরে আস্তে আস্তে এটা আহত হওয়া শুরু হলো। ঢাকাতে এসে আহত হয়ে গেছে, কোমর শেষ। যখন ঢাকা থেকে বের হলো, আস্তে আস্তে ইন্তেকাল ফরমাইলো। আর চট্টগ্রামে এসে এটা জানাজা হয়ে গেছে। চট্টগ্রামের ভাইয়েরা যখন কথা বলেন, রাজশাহীর লোকেরা মনে করে ফার্সি বলতেছে। আমার বাসায় 2 চট্টগ্রামের ভাই কথা বলছেন, তো আমি আলহামদুলিল্লাহ বুঝি এটা একটা নেয়ামতের ভাষা, না বুঝাটা বরং দোষের। বুঝতে হবে আপনাদের, কারণ চট্টগ্রামের ভিতরে দিয়ে ইসলাম বাংলাদেশে ঢুকেছে, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য চট্টগ্রামের ভাষা আরবি শব্দ বেশি না কম? অজস্র আরবি শব্দ। হিন্দি, ইন্ডিয়া, হিন্দি, হিন্দি বাংলা না আরবি? আরবি, অসংখ্য আরবি শব্দ। তো রাজশাহীর ভাইয়েরা আমাকে কতক্ষণ পরে বললো যে, হুজুর আপনি ফার্সিও বুঝেন? হ্যাঁ না, ফার্সি কই যে 2 জন বসে বসে ফার্সি কথা বলতেছে। চট্টগ্রামে 2 জন কথা বলতেছে, ওরা বলতেছে ফার্সি বলতেছে। চেহারা তো দেখি আমাদের মতোই, ফার্সি কয় কেন? ফার্সি না, এটা হলো চট্টগ্রামের ভাষা। ঢাকা ভাষার ভিতরে হলো শালার শব্দটা খুব বেশি। বাপ ছেলেকে শালা বলে। এই শালাটা কেমনে ঢুকলো আল্লাহ ভালো জানে। আমি 1977-এ যখন ক্লাস 5-এ পড়ি, ঢাকাতে যাই, তো দেখি যে মুরব্বী একজন ছেলে একটাকে ডাকতেছে, ওই হালা এদিকে আয়। তো ছেলে আইসা কয়, বাবা হালা তুমি আমারে ডাকো কেন? বাবারে হালা ডাকতেছে। তা আমি চিন্তা করলাম নিশ্চয় কেউ সম্বন্ধী হবে। আমি বললাম, চাচাজি কে হালা আর কে সম্বন্ধী?
এখন মুরব্বী আমার কয় তুমি হালা আবার ভিতরে ঢুকলা কেন? আমি বললাম ওই আমি আপনার হালা হইলাম কবে? কয় যে এটা হলো মোহাব্বতের হালা। হ্যাঁ, মোহাব্বত কইরা বাপে পোলারে হালা কয়, পোলা বাপেরে হালা কয়। কয় এটা বাবা তুমি বুঝবা না, এই হালাটা আগে থেকেই চলে আছে, হালায় হালায় হালায়। আবার চট্টগ্রামে এরকম সুন্দর শব্দ আছে না নাই? খুব সুন্দর সুন্দর শব্দ আছে আপনাদের চট্টগ্রামে। তো এই যে শব্দের পরম্পরা, ভাষার যদি লালিত্য আপনার ভিতরে লালন করতে হয় তাহলে ছোট্টবেলা থেকেই বিশুদ্ধ ভাষায় সন্তানকে শিক্ষা দিতে হবে। আমি চট্টগ্রামের অনেক ফ্যামিলি পেয়েছি ঘরের ভিতরে শুদ্ধ ভাষা বলে, চট্টগ্রামের লোক। শুদ্ধ বলেন কেন? শুদ্ধ বলি এই জন্য যাতে আঞ্চলিক শব্দগুলো এর জিহ্বায় একদম জড়িয়ে না যায়। শুদ্ধ যারা বলতে পারে তারা অশুদ্ধ বলতে পারে, কিন্তু যারা অশুদ্ধই শিখে শুদ্ধ বলা তাদের জন্য সহজ না কঠিন? এজন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবা মেনা হালিমার বাড়িতে রেখে এসেছিলেন শুদ্ধ ভাষা শেখার জন্য, যাতে ভাষার দিক থেকে শ্রেষ্ঠ হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় যে ভাষাগুলো ব্যবহার করেছেন, আজকের সাহিত্য বলছে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সাহিত্য হলো বিশ্ব নবীর সাহিত্য। সর্বশ্রেষ্ঠ সাহিত্য, আলহামদুলিল্লাহ বলেন। দুটি শব্দ এমন আছে জিহ্বায় উচ্চারণ সহজ, আল্লাহর কাছে খুব প্রিয়, কিয়ামতের ময়দানে খুব বেশি ভারী হবে। কে বলছেন? কে বলছেন? শব্দ আল্লাহর, কথাটা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এটাকে বলা হয় ওহিয়া গায়রে মাতলু, যেই ওহিটা তেলাওয়াত করা হয়নি, গায়রে মাতলু, আল্লাহর হাবিব যেটাকে নিজের ভাষায় তেলাওয়াত করেছেন। আর ওহিয়া মাতলু হলো এই কোরআন, কোরআনের ভাষা, কোরআনের শব্দ অক্ষর সব দিয়েছেন কে? মানুষের পক্ষে কিছু ঢুকানো সম্ভব নয়। এজন্য প্রত্যেক সময় জিকির করতে হবে কার? জিকির করলেই লাভ না লস? কি লাভ? আল্লাহর যে কোনো কাজে দুইটা লাভ। কয়টা? একটা দুনিয়ায় আর একটা আখিরাতে। জিকির করলেই লাভ। আল্লাহ বলছেন জিকির করলেই কি লাভ শুনো, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। তোমরা আমার জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। তোমরা যখন আমাকে জিকির করবা না, আযকুরকুম বিল মাগফিরা, আমি তোমাদের গুনাহ মাফ করে তোমাদের নামটা আমি স্মরণ করব। সুবহানাল্লাহ বলেন। এজন্য সবখানে আল্লাহর জিকির আছে না নাই? খেতে গেলে আছে না নাই? পড়ার সময় আছে না নাই? কোন জিকিরের ভিতরে কি খোদা শব্দটা আছে? জোরে বলেন। খোদা শব্দ দিয়ে কোন জিকির আছে? খোদা শব্দটা লাগাবেন না। খোদা শব্দটা পার্সিয়ানরা যখন আমাদের দেশে ছিল, পার্সিয়ানরা এই খোদা শব্দটা লাগায় গেছে। খোদা শব্দটা আস্তে আস্তে ভুলে যান। খোদার জায়গায় কি লাগাবেন? আল্লাহ। কারণ 1,00,000 বার খোদা বললে একবার আল্লাহ বলার সওয়াব হয় না। আল্লাহর প্রতিটি শব্দ দান করেছেন কে? সে আল্লাহ বলেছেন আমাকে কেন ডাকবা না? আমার মতো আর কোন আল্লাহ পৃথিবীতে, দুনিয়াতে, আখিরাতে কোথাও। আমি হাইয়ুন, আমি চিরঞ্জীব, আমি কাইয়ুম, আমি চিরস্থায়ী, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। আল্লাহু আকবার। আমরা বললাম কতটা স্থায়ী? আল্লাহ বললেন যত জিনিস দেখছো সব নিঃশেষ হয়ে যাবে।